না, একটু লাইভে চলে যাই, লাইভে গিয়ে সবাইকে বলি যে সোনাদার টিকটক স্টারের আইডিটা ফলো করে দেওয়ার জন্য। এই যে লাইভ শুরু হবে এখন। হ্যাঁ, অডিয়েন্স আসছে। এই রে, কে ফোন করছে এটা? ধুর, সরি গাইস, একটা ফোন চলে আসছিল যার কারণে হচ্ছে আবার কে ফোন করতেছে এটা। ধুর, কে বারবার কল করে এরকম লাইভের টাইমে? হ্যালো, সোনাদার টিকটক স্টার স্পিকিং। যেই কল করছেন এখন আমার কোনো শিডিউল খালি নাই, এবং সেই সাথে শোরুম, সাইকেলের দোকান, আইসক্রিম ফ্যাক্টরি, সেলুন, কোনো কিছু উদ্বোধন করার মতো একদম হাতে আমার সময় নাই। ব্যস্ত, খুব ব্যস্ত। আরে আমি শিউলি মির্জা। ও শিউলি, তুমি? মির্জা বাড়ির শিউলি, আমারে ফোন করছো কেন? কি আমার লগে টিকটক করতে চাও? আমার লাস্ট টিকটকটা দেখছো কি পরিমাণ ভাইরাল হয়েছে, কি পরিমাণ ভিউ? বুঝছি তুমি আমার সাথে টিকটক করতে চাও, তাই না? আমার না এসব থার্ড ক্লাস টিকটক করার কোনো ইচ্ছা নাই, আর আমি আপনাকে কল করছি অন্য কারণে। ও সোনাদা টিকটক স্টারে তুমি অন্য কোনো কাজে কল করছো? তা কি কাজে কল করছো বলো শুনি। আপনারা তো জানেন আমি অতিরিক্ত বেশি কারণে উত্তেজিত হয়ে গেলে সেন্স হারা ফেলি। কি কও, তোমার এই রোগ এখনো যায় নাই? ও সো স্যাড। এটা তো তাহলে খুব কষ্টের ব্যাপার। দেখেন, মির্জাদের কষ্ট চৌধুরীরা বুঝবে কিনা সেটা আমি জানি না, কিন্তু আপনার ছোট ভাই আমাকে রাস্তাঘাটে দেখতে পেয়ে খুব উত্তেজিত ভাবে কথা বলে। আর আপনি তো জানেন আমি শুধু শুধু উত্তেজিত হয়ে গেলে সেন্সলেস হয়ে যাই, আর আপনার ছোট ভাইয়ের কারণে যদি আমার কিছু হয়ে যায় তাহলে কিন্তু আপনার খবর আছে। কি কও, সামির তোমার রাস্তাঘাটে ডিস্টার্ব করে? আর তুমি আমাকে এতদিন বিষয়টা জানাও নাই, তুমি আমাকে এতদিন বলো নাই কেন? আমি সোনাদা টিকটক স্টার এই এলাকার। আমি আমাকে সব শোনাতে আসবেন না, রকির নাম্বার নাই দেখে আমি আপনাকে ফোন করছি। শোনেন, ফার্দার যদি আপনার ভাই আমাকে ডিস্টার্ব করে, আপনি টিকটক স্টার আমি কিন্তু ছুটে আসবো। আরে না না শিউলি, কি বলতেছো তুমি? তুমি এটা নিয়ে এত চিন্তিত হচ্ছে কেন? মানে আমি আছি না, সোনাদা টিকটক স্টার। দেখো, তুমি আমাকে বিষয়টা জানাইছো, তুমি আর কোনো চিন্তা নিও না। তুমি বিষয়টা একদম আমার উপর ছেড়ে দাও, আমি রকিকে ধরে ইচ্ছে মতো টাইট দিব। তুমি নিশ্চিন্তে থাকো। আর দেখেন, আপনার ভাইয়ের ব্যাপারে যদি অ্যাকশন না নেন তাহলে কিন্তু আমি ফেসবুকে আপনাকে নিয়ে লিখবো। আপনি টিকটক স্টার আমি ছুড়ে দেব। বুঝছি, একদম বুঝছি, আমি একদম পুরো বিষয়টা টলটলা পানির মতো ক্লিয়ার। আমি সব কিছু বুঝে গেছি। তুমি জাস্ট আমাকে বলো যে আমার সাথে কবে দেখা করবা। কি না মানে বলতেছিলাম যে একদিন আমরা দেখা করি, সামনাসামনি বসি। রকিরও ডাকাইলাম, ডাকায় সামনাসামনি সবাই তিনজন মিলে বিষয়টা আলোচনা করলাম। তারপর রকি যদি উল্টাপাল্টা কিছু করে, সোনাদার টিকটক স্টার ঠাটায় তাকে একটা চটকানা মারবে, প্রবলেম সলভ। বেশি কথা বল।